আমার সোলার সেট আপ করা প্রায় 2 বছর চলমান। অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তো ভাবছিলাম যে পরিষ্কার করব। এদিকে মেঘলা মেঘলা আবহাওয়া, ভালো ওয়াট পাচ্ছিলাম না। তো সোলার প্যানেলটিকে পানি দিয়ে ধুয়ে ফেললাম, এরপর উপরে লাগাবো। যাদের বাসায় এইভাবে সোলার সেট আপ আছে তারা দেখবেন যে ধুলামালা গিয়ে আস্তরণ জমে যায়, এরপরে হচ্ছে যে ওয়াট ভালো পাওয়া যায় না। তো তারা এই যে এইভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবেন মাঝে মাঝে, বিশেষ করে শীতের সময়তে বেশি আস্তরণ পড়ে। প্যানেলটিকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে পূর্বের জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে যে তার দিয়ে বাঁধলাম। এখন ঝড় মেঘের সময়, না জানি কখন উড়ে যায়। এর আগে ফাঁকা ছিল, কোনো তার দিয়ে বাঁধা ছিল না। এখন হচ্ছে যে তার দিয়ে বাঁধলাম চারিদিকে। আমি প্যানেলটি কিনেছিলাম সুপারস্টার কোম্পানির, 40 ওয়াটের। প্যানেলটি অন্যান্য কোম্পানির থেকে অনেক বেটার, কারণ হচ্ছে বৃষ্টির সময় যে মেঘলা মেঘলা আবহাওয়া, তবুও কিন্তু ওয়াট আসে। আর এমনি সাধারণভাবে প্রচণ্ড রোদ থাকলে প্যানেলটিতে সূর্যের রোদ যদি পুরোপুরি পাই, তবে 2 অ্যাম্পিয়ারের মতো চার্জ করার ক্ষমতা রাখে, এবং 40 ওয়াটের যে ভোল্ট থাকে প্রায় 21.25 ভোল্ট পর্যন্ত ওঠে। যাই হোক, পূর্বের জায়গায় আমি ভালোভাবে সেট আপ করলাম। করার পর আমি নিচে আসলাম, নিচে এসে ব্যাটারিতে যে টার্মিনালগুলো আছে এগুলোতে গ্রিজ দিলাম। গ্রিজ দিলে হয় কি, এগুলোতে নোনা বা অন্যান্য যেগুলো জংগুলো থাকে সেগুলো পড়বে না। প্রচণ্ড গরমে তীব্র লোডশেডিং এবং ঝড় বৃষ্টির সময় কারেন্ট হয়তো থাকে না, প্রায়ই থাকে না। আর এমনিতে দেশে যে পরিমাণ ভোগান্তি চলছে তাতে তো মনে হচ্ছে যে আরও থাকবে না। তো সুতরাং হচ্ছে যে যাদের বাসায় সোলার সেট আপ আছে শুধুমাত্র তারাই এর সুবিধাগুলো বুঝতে পারছেন, যে কত সুবিধা। লাইট, ফ্যান এবং রাউটার অনও, এবং একই সাথে হচ্ছে যে ল্যাপটপ চার্জ দেওয়া, সব কিছুই এখান থেকে করতে পারি। এমনকি মোবাইল চার্জও এখান থেকে হয়। যাদের ঝড় বৃষ্টির কারণে 2 দিন বা 3 দিন কারেন্ট থাকে না, আমি এই যে এখান থেকে সোলার সেট আপ থেকে মোবাইল চার্জ দিয়ে নিই, অনায়াসে চলে যায়। তাই এখনই আপনারা আপনার বাসায় সোলার সেট আপ করে নিতে পারেন।